এক মাসের বেতন 2,60,000 টাকা। টাকার কথা শুনে তো আমার বুকটার ভিতরে মোচড় মেরে উঠছে। এই চাকরির জন্য গত 6 মাস দিন রাত এক করে ফেলেছি। প্রশ্ন করার সাথে সাথে এই মোবাইলে উত্তর চলে আসবে। শুধু দেখে দেখে আত্মবিশ্বাসের সাথে মুখ মেলাবি। চাকরিটা হয়ে গেলে কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসে 1,40,000 টাকা আমার চাই। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আমি আপনাকে তাফসির অধ্যায় থেকে একটি প্রশ্ন করছি। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুদ এবং ব্যবসাকে আলাদা করেছেন। এই আয়াতের প্রেক্ষাপটে ইমাম ইবনে কাসির তার তাফসিরে যে ব্যাখ্যা দিয়েছেন তা বিস্তারিত বলুন। জাহেলি যুগের মানুষ মনে করত সুদ এবং ব্যবসা একই জিনিস, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দেন যে ব্যবসাকে তিনি হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি গভীর জ্ঞান হযরত। এমন ছেলে পাওয়া তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আমি তো আগেই বলেছিলাম বরিশাল বিভাগ আলেমদের খনি। হযরত, আপনি পরের প্রশ্ন করুন। দেখুন ছেলের কি প্রতিভা। আপনি তো নিশ্চয়ই হাফেজ। জি হযরত। তাহলে আমাকে সূরা আল মুমিনুনের 90 থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত একটু শোনান তো দেখি। কি হলো মাওলানা, আল্লাহর কালাম মুখ থেকে বের হচ্ছে না কেন? এত সহজ কয়েকটি আয়াত মনে পড়ছে না? হযরত, ছেলেটা মনে হয় একটু ঘাবড়ে গেছে, লম্বা সফর করে এসছে তো। আর আপনার মতো এত বড় আলেমের সামনে বসলে তো সেরা আলেমেরও গলা শুকিয়ে যায়। চুপ করুন। নার্ভাসনেস আর অজ্ঞতা এক জিনিস নয়, আর অসততা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। যার মুখস্থ জ্ঞান আছে কিন্তু সিনার ভিতরে আল্লাহর কালাম নেই, সেই মসজিদের ইমাম হতে পারে না। এই পবিত্র মিম্বারের জন্য একজন সৎ, জ্ঞানী এবং আল্লাহ ভীরু ইমাম প্রয়োজন, কোনো কিতাবের তোতা পাখি নয়। আপনি এখন আসতে পারেন।